ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন আপামর জীবকে তিনি করুণা করবেন বলে। আজ থেকে 535 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন শচীগর্ভ সিন্ধু মাঝি। তাই দেখুন, শুধুমাত্র জগৎকে আনন্দ দেবেন বলেন, সাধুদের পরিত্রাণ করবেন বলেন এবং দুষ্টের দমন করবার জন্য ভগবান আসেন। রাধে রাধে। পদকর্তা বললেন, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল বিলগরা শচীর উদরে। তাই সমস্ত নবদ্বীপবাসীর আজকে মনের মধ্যে আনন্দ, ভগবান এসেছেন। ভগবান এলেন, কেমন ভাবে এলেন আপনারা সকলে জানেন। আর কিছুদিন পরে যে দোল হরিবোল, যে মহোৎসব হবে, সেই দিন ভগবান এসেছিলেন। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দেখুন মায়েরা, আমরা এক কথায় অন্ধকারকে পছন্দ করি না। যদি বাড়িতে 24 ঘন্টা, কারণ সকলের বাড়িতে টিউবলাইট আছে, বাল্ব আছে, 5 মিনিটের মধ্যে যদি কারেন্ট চলে যায়, 5 মিনিটের জন্য সঙ্গে সঙ্গে বিরক্তি চলে আসে, সঙ্গে সঙ্গে বিরক্তি চলে আসে, দেখ কারেন্টটা চলে গেল। আমরা এক মুহূর্ত অন্ধকার পছন্দ করি না, আমরা সবাই আলোকে ভালোবাসি। তাই যখন কলিযুগে হৃদয় ক্ষেত্র ঘোর অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার, তখন চৈতন্য চন্দ্রের উদয় হচ্ছে বলো। আর সেই চৈতন্য চন্দ্রটা কি? চেতনারূপী চৈতন্য চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির জীবের হৃদয় ক্ষেত্রটাকে অজ্ঞান অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত করবার জন্য ভগবান আসছেন। ভেতরের অন্ধকারকে দূরীভূত করবার, অজ্ঞান অন্ধকার। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ ভুলিয়া জীব, রাধে রাধে। কৃষ্ণকে ভুলে যাওয়াই, ভগবানকে ভুলে যাওয়াই হচ্ছে অজ্ঞানতা। আর ভগবানকে মনে রাখা, বলবো আমরা তো মনে রাখি, আমরা তো মনে রাখি, আমরা তো ব্রত করি, আমরা তো পুজো করি। আগামীকাল ভৌমা একাদশী আমরা তো করব। তারপরেও শাস্ত্র বলছে কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। যারা ভুলে গেছে তারা দুঃখ পাবে, আমরা তো ভুলে যাইনি, কিন্তু আমাদেরও তো জ্বালা ছাড়ছে না পেছন। বললেন বাবা, শাস্ত্র যে অর্থে বলছে আমি সেই অর্থে মনে করতে পারছি না। আমি যদি ভাবি যে সবকিছু তার, শাস্ত্র বলছে সবই তার, কিন্তু আমার মনের কোণে কোথাও একটা বাসা বেঁধেছে যে ঘর আমার, ছেলে আমার, নাতি নাতনি আমার। এই যে অজ্ঞানতা, আসলে এরা কেউ আমার নয়, কিন্তু মনে হচ্ছে আমার। এটা যতদিন থাকবে ততদিন দুঃখ তোমার কাছে থাকবে। আর যখনই তুমি বলতে পারবে সবই তোমার, যখন মন থেকে মানতে পারবে সবই তোমার, তখন দুঃখটাও তিনি হরণ করে নেন। বাবা, তিনি
হরণ করে নেন, আপনার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সব তিনি হরণ করেন। রাধে রাধে। এই চেতনা চৈতন্যে পরিণত, হরি বল। চেতনাকে চৈতন্যে পরিণত করতে গেলে চৈতন্য মহাপ্রভুর একান্ত কৃপা প্রয়োজন। আর মহাপ্রভুর কৃপা কখনই হবে না, যখন গুরু কৃপা হবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হয়। আগে আমরা জানবো অনর্থ মানে কি। অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যাহা আমার নয় তাহা আমার মনে হয়, এটাই অনর্থ। শাস্ত্র বলছে তোমার স্বামী, তোমার ছেলে, তোমার নাতি, তোমার জামাই, তোমার মেয়ে, এগুলো তোমার নয়, কিন্তু মনে হয় আমার। এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় যেদিন সাধু কৃপা করবেন, যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, সেই দিন হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একজন সাধু বাবা, তিনি সুন্দর করে, রাধে রাধে, সুন্দর করে বাগান সাজিয়েছে। চারিদিকে ফুলের বাগান, এত সুন্দর আশ্রমটাকে সাজিয়েছেন। আর সেই বাগানে ভুল করে আরেকজন সাধু বাবার একটা গরু গিয়ে ঢুকে গেছে। এখন বাগানে ঢুকে গেছে, এই সাধু বাবা লাঠি দিয়ে গরুটাকে তাড়াচ্ছেন। তার উদ্দেশ্যটা মারবার নয়, একটু ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া। এই লাঠিটা দিয়ে ভয় দেখাতে দেখাতে কখন যেন অজান্তে লাঠিটা পড়েছে একবারে গাভী মাতার সোজা কপালের মধ্যে। আর এত জোরে লেগেছে যে সঙ্গে সঙ্গে গাভী মাতা দেহত্যাগ করেছে। তিনি দেহত্যাগ করেছেন। তার আত্মা একেবারে সোজা বিচার চাইছেন ধর্মরাজের কাছে, যে অমুক সাধু বাবা, তার বাগানে আমি ঢুকেছিলাম, তিনি আমাকে মেরে ফেলেছে। রাধে রাধে। তা বাবা ঠাকুর, এখন কথাটা সমস্ত দেবতাদের মধ্যে হয়ে গেল যে সামান্য দুরাচারী পাপাচারী ব্যক্তি গাভী হত্যা করতে পারে, মারতে পারে, কিন্তু একজন সাধু। দেবরাজ ইন্দ্র বললেন, দাঁড়ান, আগে ব্যাপারটা কি একটু দেখে আসি, তারপরে বিচার হবে। দেবরাজ ইন্দ্র একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই সাধু বাবার আশ্রমে আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সাধু বাবা তো জানে না যে তার জন্য উপরে বিশাল একটা মিটিং চলছে। তিনি ভাবছে লেগে গেছে, মারা গেছে, হয়েছে। তা ইন্দ্র যে ব্রাহ্মণ সেজে এসেছে, সেই সাধু বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবাজি, হরি বল, রাধে রাধে, তা শুনেছি আপনি একটা গাভীকে তাড়াতে গিয়ে মেরে ফেলেছেন। বলে না, আমি মারিনি, আমি মারিনি। বলে না, সবাই বলছে আপনি মেরেছেন। না, আমি মারিনি, আমার হাত দুটো, এই হাতের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে ইন্দ্র। আমি মারলাম কখন? হাত দিয়ে লাঠিটা ধরেছি, আর লাঠিটা দিয়ে গরুটাকে তাড়াতে গেছি, মারা গেছে। দোষটা তো আমার নয়, কারণ হাতগুলো হাতের অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র, তাই ইন্দ্র মেরেছে। তাই গো হত্যার পাপ ইন্দ্র ভোগ করবে, আমি ভোগ করবো কেন? সাধু বাবা বলে। দেবরাজ ইন্দ্র যে ব্রাহ্মণ সেজে এসেছে তিনি তো জানেন না। আর সাধু বাবা বলছে যে হাত মেরেছে আর হাতের অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র, তাই ইন্দ্রের দোষ, ইন্দ্র পাপ ভোগ করবে, আমার কি? এরকম একটা। দেবরাজ ইন্দ্র তিনি একটু হাসলেন, হেসে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মারেননি, আপনার হাতের দোষ, আর হাতের দেবতা যেহেতু ইন্দ্র, তাই ইন্দ্রই পাপ ভোগ করবে, এই তো? বলে হ্যাঁ। এবার কিছুক্ষণ পরে ইন্দ্র, সেই ব্রাহ্মণ রূপী ইন্দ্র, তিনি বলে উঠলেন, আচ্ছা এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি, এত সুন্দর বাগান, সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর বাগান কিভাবে হলো? তখন সাধু বাবা বলছে যে মশাই, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, চারা কিনে আনতে হয়েছে, তারপরে সুন্দর মাটি তৈরি করতে হয়েছে, মাটি খুঁড়তে হয়েছে, মাঝে মাঝে সার দিতে হয়েছে, মাঝে মাঝে জল দিতে হয়েছে, সব করেছি। আমি নিজের হাতেই বাগানটাকে সাজিয়েছি, নিজের হাতে কষ্ট করেছি, কোদাল দিয়ে মাটি কুপিয়েছি, সার দিয়েছি, জল দিয়েছি, সব আমি নিজের হাতে করেছি। বলেন আপনি করেছেন? বলেন হ্যাঁ আমি করেছি, পরিশ্রম করে আমি এই বাগানটাকে সাজিয়েছি। বলেন বাহ বাহ বাহ,
এইবার ব্রাহ্মণ রূপী ইন্দ্র নিজের রূপে ধারণ করে বললেন, আচ্ছা কিছুক্ষণ আগে আপনি বলছেন যে গরুটাকে হত্যা আমি করিনি, হাত দুটো মেরেছে আর হাতের অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র, তাই ইন্দ্র পাপ ভোগ করবে। তাই গরুটাকে আঘাত করবার সময় তখন ইন্দ্র আঘাত করছে, আর বাগানটাকে সাজানোর সময় বলছেন আমি হাত দিয়ে করেছি, এই হাত দিয়ে মাটি কুপিয়েছি, এই হাত দিয়ে জল দিয়েছি। তো তখন তো বলছেন না যে দেবরাজ ইন্দ্রই বাগানের জন্য দায়ী? ব্যাপারটা বাবা এরকম, আমরা যখন কোনো কিছু ভালো হয় তখন বলি আমার জন্য, আমি এই সুন্দর মন্দিরটা করেছি, আমি এই বাড়িটা করেছি, হ্যাঁ আমার জন্য, আমি খেটে খেটে করেছি। আর যখন কোনো খারাপ হয় তখন আমরা বিশ্বাস করি না, স্বীকার করি না যে এটা আমার, এটাই হচ্ছে দোষ। তাই জ্ঞানী আর অজ্ঞানী সবকিছু জেনে নিও দেখুন অজ্ঞানতা। এই কারণে যে ভগবত চরণে নিবেদন করা শুধু মুখে বললে হবে না, অন্তর থেকে নিবেদন করা। রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য সত্তা জাগ্রত করবার জন্য আসছে, চেতনা দিতে আসছে। রাধে রাধে। করুণা করুণা সিন্ধু অবতার, যুগে যুগে অবতরী, যুগে যুগে অবতরী, করুণা করুণা যুগে যুগে অবতরী, আবার করুণা বিতরী, কলি যুগ পাবন গুণ করুণা অবতার ভগবান চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে আনন্দ দেওয়ার জন্যই তিনি নেমে এলেন। তাহলে দেখুন সেই ঘুরে ফিরে একই কথা, তিনি আনন্দ দিতে
আসছেন তিনি আনন্দময় ভগবান, সচ্চিদানন্দ পুরুষ। আর তার থেকেই আমরা এসেছি। শ্রীনন্দী বিশ্বে অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান আমরা। আমরা অমৃতের সন্তান, কিন্তু বিষের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। বিষয় বিষানলে দাবানলে জ্বলে পুড়ে মরছি। তাহলে অমৃতের সন্তান হয়ে বিষের জ্বালা ভোগ করছি কেন? বিষয় রসে আমরা ডুবে আছি বাবা। বলে ডুবে আছি বিষয় রসে, এত যন্ত্রণার মধ্যে। তাহলে বুঝতে পারছি না কেন? কারণ বুঝতে পারছি না মায়া আমাকে আচ্ছন্ন করে রেখেছে, মায়া ঢাকা দিয়ে রেখেছে ভগবানকে, রাধে। ওই মায়ার চাদরটা যখনই সরে যাবে তখনই জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবে, তখনই পারবেন। তাহলে আমার ভেতরে অজ্ঞানতা কাজ করছে, অহংকার কাজ করছে। আর অহংকার আমার আপনার মতো জীবের কথা নয়। অহংকার হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মাজির মনের মধ্যে অহংকার এলো কি না, আমি 56 কোটি জীব সৃষ্টি করি। আমার কারখানায় রাষ্ট্রপতি তৈরি হয়, আমার কারখানায় সামান্য পাবলিক তৈরি হয়, আমার কারখানাতেই হাতি তৈরি হয়, আবার আমার কারখানায় পিঁপড়ে তৈরি হয়। তাহলে আমি সবাইকে তৈরি করি, অথচ তাকিয়ে দেখো আমার কোথাও মন্দির নেই। শিব ঠাকুরের মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, মা কালীর মন্দির আছে, মা লক্ষ্মীর মন্দির আছে, শীতলার মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। অথচ আমি ব্রহ্মা, আমার কোনো মন্দির থাকবে না, আমার কোনো প্রতিষ্ঠা হবে না, আমার কোনো পুজো হবে না। এই ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাহলে আমার গুরুত্ব বোঝাতে গেলে আগে ভগবানকে বোঝাতে হবে। তাই ব্রহ্মাজি কি করলেন, সকাল সকাল ভগবান শ্রী হরির কাছে এসে দাঁড়িয়েছে। আর ভগবান হরির কাছে যেই দাঁড়িয়েছেন অমনি ভগবান শ্রী হরি বললেন, আসুন আসুন আসুন। ব্রহ্মাজি দূর থেকে বলে উঠলেন, ঠাকুর আজকে আপনার সঙ্গে বসে কথা বলবার মতো সময় আমার নেই, একটু বিশেষ কাজে এসেছিলাম। কি কাজ না ঠাকুর, আমি এসেছি আপনার কাছে কয়েকদিনের জন্য ছুটি চাইতে। কয়েকদিনের জন্য ছুটি নেব, আমার কারখানাটা বন্ধ করবো আর কি। ভগবান বললেন, সে কি ব্রহ্মাজি, আপনি কারখানা বন্ধ করলে 56 কোটি জীব প্রতিদিন প্রতিক্ষণ তৈরি হচ্ছে, আপনি কারখানা বন্ধ করে দিলে তো সৃষ্টির কার্যটা বন্ধ হয়ে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, আপনাকে ছুটি দেওয়া যাবে না। ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, দেখেছো আমার কতটা গুরুত্ব, কিন্তু আমার গুরুত্ব বোঝাতে হবে ভালো করে ভগবানকে। তাই বললেন, না ঠাকুর ছুটি তো দিতে হবে। এত লকডাউনে সারা পৃথিবীর লোক ছুটি পেল, অথচ আমার ছুটি নেই। তা আমার কি বিশ্রামের দরকার নেই, আমার কি রেস্টের প্রয়োজন নেই? অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছেন যে ইনি কেন ছুটি চাইতে এসেছে, ইনি আমাকে বোঝানোর জন্য ছুটি নিতে এসেছে। তা ঠিক আছে, অনেক বলার পরে যখন ব্রহ্মাজি মানলেন না, ভগবান বললেন, ঠিক আছে যান, আমি আপনাকে ছুটি দিলাম, আপনাকে ছুটি দিলাম। রাধে। যেই বলেছে ছুটি দিলাম, অমনি ব্রহ্মাজি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে মনে মনে ভাবছে যে কতদিনের জন্য ছুটি নিলাম, 1 মাসের জন্য না 2 মাসের জন্য না 1 সপ্তাহের জন্য, আমি তো ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেনি। তাহলে এখন আমি 2 মাস আসবো না, আর 2 মাস কারখানা বন্ধ থাকলে তখনই বুঝে যাবে যে আমার গুরুত্ব কত। এই অহংকার নিয়ে ব্রহ্মাজি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ব্রহ্মাজি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন, ভক্তিমতী মায়ের। রাধে রাধে। ওমা, মনের আনন্দে তিনি যাচ্ছেন যে ভগবান এবার বুঝতে পারবে, তাই তিনি আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছেন। মোহিয়ান মিলো ঘন শ্যাম বহুত দিন बीत गए, बीत गए दिन, बीत गए दिन, बीत गए दिन, बीत गए दिन, आन मिलो घन श्याम बहुत दिन बीत गए। वृंदावन में कृष्ण मुरारी,
के बलवान बहुत दिन बीत गए, आन मिलो घनश्याम बहुत दिन बीत गए, बीत गए दिन, बीत गए दिन, बीत गए दिन, बीत गए दिन, आन मिलो घनश्याम बहुत दिन बीत गए। राधे अखियन के तारे, गोपियन की अखियन के तारे, मेरे भी बन जा गोपियन की अखियन के तारे, मेरे भी बन जाओ सहारे, गुरुबल के बलवान बहुत दिन बीत गए। हरि ओम। চমকে উঠলেন ব্রহ্মাজি। তিনি রাস্তা দিয়ে আনন্দে যাচ্ছিলেন, ভাবলেন ভগবান বুঝে যাবে যে আমি না এলে কি হতে পারে। আর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ব্রহ্মাজি চমকে উঠলেন, আরে এ কি? আরে এনারা কে? লম্বা লাইন দিয়ে যাচ্ছে, উটের উপরে চেপে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, সাদা রয়েছেন নামাবলী। তো কি ব্যাপার? এনারা লম্বা লাইন দিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? এনারা যাচ্ছেন কোথায়? এনারা কোথায় যাচ্ছেন আমাকে জানতে হবে। এনারা কে? অমনি ব্রহ্মাজি কি করলেন, ওই যে লম্বা লাইন দিয়ে যে বৃদ্ধ লোক ভদ্রলোক আসছেন, সমস্ত বুড়ো ভদ্রলোক উটের পিঠে চেপে লম্বা লাইন দিয়ে আসছে। এখন ব্রহ্মাজি তাদের সামনে দাঁড়িয়ে বলছে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। এখন প্রথমে যিনি আসছেন তিনি বলছেন, ক্ষমা করবেন, আমার হাতে সময় নেই, আমি দাঁড়াতে পারবো না, বেরিয়ে চলে গেছে। তার পেছনে যিনি আসছেন তাকে বলছে, একটু দাঁড়ান না। তিনি বললেন, আরে আমি প্রচন্ড ব্যস্ত, আমি দাঁড়াতে পারবো না, আমাকে ছেড়ে দিন, বলে বেরিয়ে চলে গেছে। তার পেছনে যিনি আসছেন তাকে বলছে, তিনি বললেন, কিছু মনে করবেন না, আমার দাঁড়ানোর সময় নেই, প্রচন্ড বিজি আমি, আমাকে বিরক্ত করবেন না, বলে বেরিয়ে চলে যাচ্ছে। তা যাকেই দাঁড়াতে বলছে তিনি ব্যস্ততার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। এখন ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, সবার পেছনে যিনি আসছে তাকেই জিজ্ঞাসা করব। এখন সবার শেষে যে বৃদ্ধ লোক আসছেন তার সামনে দাঁড়িয়ে বলছে, একটু দয়া করে দাঁড়ান, আপনার বেশি সময় নষ্ট করব না, আপনি দয়া করে শুধু আমার দুটো প্রশ্নের উত্তর দেন। আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোক বলে উঠলেন, আমরা হলাম সবাই ব্রহ্মা। এই ব্রহ্মা চমকে উঠলেন, আপনারা সবাই ব্রহ্মা? বলেন হ্যাঁ। কি করে হবে? এতগুলো ব্রহ্মা? বললেন হ্যাঁ, এতগুলো ব্রহ্মা। এতগুলো ব্রহ্মা হয় নাকি? বললেন কেন হয় না? একটা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রী হয়, একটা কেন্দ্রে যেমন একজন প্রধানমন্ত্রী হয়, তেমনি একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা হয়। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছেন।
তাই আমরা সমস্ত সবাই ব্রহ্মা। বললেন আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আপনারা এখন যাচ্ছেন কোথায়? না বললেন শ্রী হরির কাছে। কেন? বললেন আর বলবেন না, আমরা মারাত্মক ভুল করে ফেলেছি। একবার অহংকারে মত্ত হয়ে ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম। আমরা ছুটি চাইতে গিয়েছিলাম, ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর অফিসে যাবার সুযোগ খুঁজে পাচ্ছি না। এই ব্রহ্মা বললেন তাহলে এখন আপনারা ব্যস্ততার সঙ্গে ছুটছেন কেন? বলেন এই কিছুক্ষণ আগে নেটে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই একটাই মাত্র আসন খালি আছে। আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। এ কথা যেই বলেছে ব্রহ্মার মাথায় হাত পড়ে গেছে। হরি বল, সব বনাশ, তাহলে আমার চাকরিটা গেল। তিনি মাথায় হাত দিয়ে ভগবানকে টাইট দিতে গেলাম, আর ভগবানই আমাকে টাইট দিয়ে দিয়েছে। এইবার কি করব? চোখ দুটো বন্ধ করে তিনি মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আর চোখটা খুলেই দেখছেন পরমেশ্বর শ্রী হরি দাঁড়িয়ে আছেন। ভগবান শ্রী হরি দাঁড়িয়ে আছেন, আর যেই দাঁড়িয়ে ভগবান হাসছেন, ব্রহ্মাজিকে বলছেন, ব্রহ্মা, বাংলার মাস্টার মশাইকে যেমন বাংলা দিয়ে বোঝাতে হয়, ইতিহাসের মাস্টার মশাই ইতিহাস ভালো বোঝেন, ব্যাকরণের মাস্টার মশাই ব্যাকরণ ভালো বোঝেন, তেমনি তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমাকে সৃষ্টি দিয়েই আমি বোঝালাম। তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, তেমনি আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। তুমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। রাধে রাধে। তাই বাবা ঠাকুর, ব্রহ্মার কারখানায় আমার আপনার মতো জীব সৃষ্টি হয়, পশু পাখি কীট পতঙ্গ, আর ওই রকম অনন্ত কোটি ব্রহ্মাকে কে সৃষ্টি করেন না? তিনি হচ্ছেন সব থেকে বড় ইঞ্জিনিয়ার, পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি হাজার হাজার ব্রহ্মাকে সৃষ্টি করেন। ওগো কারিগরের বলি হারি, কারিগর ইঞ্জিনিয়ার। ওগো কারিগরের বলি হারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর। কোন ঘরটার কথা বলছেন মা? এই দেহ ঘরটা, এই ঘরটা। রাধে রাধে। এই ঘরটা 14 তলা বাড়ি তৈরি করেছেন ভগবান। আমার দিকে তাকিয়ে দেখুন, এই হচ্ছে ভূলোক, ভূবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক। 7 তলা, আর নিচে আছে 7 তলা, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়ি তৈরি করেছেন কিরকম ইঞ্জিনিয়ার, কিরকম সিস্টেমে তৈরি করেছে যে দুটো পিলারের উপরে 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। দুটো পিলারের উপরে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে, আর সেই পিলার দুটো হচ্ছে কি, একটা ডান পা আর একটা বাম পা। শুধু ঘর নয় মা, 9টা দরজা আছে, দুটো কান, দুটো চোখ, দুটো নাসিকার ছিদ্র, মুখ, বায়ু, উপস্থ, এই 9টা দরজা। ঘরের মধ্যে দরজা 9 খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? তাহলে 9টা দরজা আছে আর জানালা অসংখ্য। জানালাগুলো কি? আর কয়েকদিন পরেই বুঝতে পারবেন, দেহ থেকে যখন ঘাম বেরোবে, ঘামটা বেরোয় কোনখান থেকে? জানালা থেকে। এই রোমের গোড়াগুলো হচ্ছে জানালা, এই রোমকূপের গোড়াগুলো সব জানালা, এতগুলো জানালা।
আর জানালা থেকে ঘাম বেরোচ্ছে, তাহলে ঘামটা যখন বেরোচ্ছে তখন এই জানালা দিয়ে, কিন্তু আমি যখন পুকুরে স্নান করছি, ডুবে যখন স্নান করছি, তখন পুকুরের জল আমার দেহের মধ্যে প্রবেশ করছে না, তাহলে শাটার বন্ধ হয়ে যাচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। তাহলে কি সিস্টেমে বাড়িটা তৈরি করেছে দেখুন। যখন আমি স্নান করছি তখন জলটা ভেতরে ঢুকছে না, কিন্তু ভেতরের জলটা বাইরে ঘামের আকারে বেরিয়ে আসছে, জানালা দিয়ে বেরিয়ে। ঘরের মধ্যে দরজা নয় খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? ও তার ধারে ধারে ফুলের বাগান, ও ধারে ধারে ফুলের বাগান, দেখো মধ্যে আছে সরোবর ধন্য কারিগর। ও গো কারিগরের বলিহারি, দেখো কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর ধন্য কারিগর। এ বানালো আমার ঘরে ধন্য কারিগর, এ বানালো আমার ঘরে ধন্য কারিগর। আহা হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এ বানালো আমার ঘরে ধন্য কারিগর, এ বানালো আমার ঘরে ধন্য কারিগর, রাধে। এ বানালো আমার ঘর ধন্য কারিগর। সেই পরম দয়াল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে আনন্দ দিতে আনন্দময় ভগবান অবতীর্ণ হলেন নদিয়া ধামে। পদকর্তা কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কাহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কাহে মনে করি আশা। আজ গৌর পদ দণ্ড মনে করিয়া ভরসা, মনে করিয়া ভরসা, গৌর পদ দণ্ড মনে করিয়া ভরসা। আজ গৌর পদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌর পদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌর পদ দণ্ড মনে করিয়া
ঝা তা ঝা তা ঝা ঝা তা ঝা 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 তা ঝা ঝা করিয়া ভরসা